ফাইনালি ওয়েস্ট ইন্ডিজ জয়ের ধারায় ফিরছে। ভাই অনেকগুলা ম্যাচ হারছে। কন্টিনিউয়াসলি ওরা ম্যাচ হারতেছিল। ইভেন ওদের মাঠে ম্যাচ হারতেছিল। সো এই জয়টা ওদের অনেক বেশি দরকার ছিল। ওদের পজিটিভনেস নিয়ে আসার জন্যই আসলে এই ম্যাচটা মানে অনেক বেশি ইম্পোর্টেন্ট ছিল। অ্যা ওই সিরিজের ১ম ম্যাচটা ওরা অলরেডি হেরে গেছিল। আজকের ম্যাচটা যদিও বা লো স্কোরিং ছিল। আপনার এই উইকেটে লো স্কোরিং ম্যাচ হবে এটাই আসলে কাম্য ছিল। তো এই লো স্কোরিং ম্যাচে আপনার হাসান নওয়াজ খুবই ভালো ব্যাটিং করছে পাকিস্তানের হয়ে। আসলে ওর ব্যাটিং এর উপর ভিত্তি করেই পাকিস্তান ১৩৩ রানের একটা পুঁজি পাইছে। তো লো স্কোরিং ম্যাচ আসলে ফাইট হয়, অনেক ফাইট হয়। আপনি মানে আপনি বলতে পারবেন না যে লো স্কোরিং ম্যাচে অপোনেন্ট টিম আপনার পিটিয়ে জিতে ফেলবে। এমন হয় না। উইকেটের বিহেভিয়ার অত ভালো ছিল না। তো ওয়েস্ট ইন্ডিজও খারাপভাবে স্টার্ট করছে। অত ভালো স্টার্ট করতে পারে নাই। একসময় মনে হচ্ছিল যে আসলে ওয়েস্ট ইন্ডিজ হয়তো ম্যাচটা বের করতে পারবে না। কিন্তু আপনার টিমে যখন একজন ম্যাচ উইনার থাকবে যে আপনাকে বোলিং এ ভালো করে দিবে, যে আপনার বিপদের সময় একটু ভালো ব্যাটিং করে দিবে। ওইরকম প্লেয়ারই আসলে জেসন হোল্ডার। বোলিং আপনার ৪ উইকেট পাইছে। ব্যাটিং আপনার লাস্ট বলে যখন ৩ রান লাগতেছিল তখন সে ৪ মারছে। সো ম্যাচ উইনার মানে বলাই যায় জেসন হোল্ডারকে। আ ফলস্বরূপ সে প্লেয়ার অফ দ্য ম্যাচও হইছে। তো আসলে এইসব প্লেয়ার থাকলে আপনার জন্য ইজি হয়ে যায় ম্যাচ জিতা। তো দেখা যাক লাস্ট ম্যাচটাতে ওরা কি করে। লাস্ট ম্যাচটা ওরা জিততে পারে কিনা। আমি পার্সোনালি চাই ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা জিতুক। ওয়েস্ট ইন্ডিজ অনেকদিন পর সিরিজ জিতুক। আমি যে পাকিস্তানকে ঘৃণা করি তা না। পাকিস্তানও খুব পছন্দের টিম। কিন্তু মন থেকে চাই যেন ওয়েস্ট ইন্ডিজ আপনার সিরিজটা জিতুক। আর দেখা যাক ফাইনাল ম্যাচে কি হয়।